তালের বড়া বা তালের পিঠা, এটা আমার বাঙালিদের কিন্তু খুবই পছন্দের একটি পিঠা। আর মোটামুটি সবাই আমরা এটা তৈরি করতে পারি। আমি যেভাবে তৈরি করি সেটাই আপনাদের সাথে আজকে শেয়ার করব। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সামিয়াস রেসিপিতে আপনাদের স্বাগত। আজকে আমি তালের পিঠা বা তালের বড়া তৈরি করব। এই জন্য এখানে একটা মিক্সিং বোল নিয়েছি। এখানে আমি 2 কাপ নিয়েছি চালের গুঁড়া, আর সাথে দিয়েছি 1 কাপ ময়দা। এরপর এখানে আমি তালের পাল্প দিয়ে দিব। এখানে আমি 2 কাপ নিয়েছি, 2 কাপ। এটা আমার আগে থেকে জাল করা ছিল, চাইলে আপনারা কাঁচাটাও দিতে পারবেন। তারপরে এখানে নারকেল আমি ছোট ছোট করে কিউব কিউব করে কেটে দিয়েছি, এটা 1 কাপ দিয়েছি। আর নারকেল কোরানো দিয়েছি 1/2 কাপ। এরপর আমি এখানে চিনি নিয়েছি, 1/2 কাপ চিনি দিয়েছি। লাগলে আপনারা আরও বাড়িয়ে বা কমিয়েও দিতে পারবেন। আর গুঁড়া দুধ দিয়েছি 1/4 কাপ দিয়ে এখন আমি খুব ভালোভাবে মাখিয়ে নিব। মিষ্টিটা যার যার পছন্দ মতো দিতে পারবেন। আমার তালটা যেহেতু মিষ্টি ছিল, এই জন্য আমি মিষ্টিটা একটু কমই দিয়েছি। এরপর আমি আরও 2 টেবিল চামচ কিন্তু চিনি দিয়েছি, দিয়ে আবার ভালোভাবে মাখিয়ে নিব। এই তো মেখে নেওয়া হয়ে গেছে আমার এখন এটা 10 থেকে 15 মিনিট আমি রেস্টে রেখে দিব। এরপর আমি 10 মিনিট পরে ফিরে আসলাম। এখন আমি আরেকটু মাখিয়ে নিব। এই পর্যায়ে যদি মনে হয় যে আপনারটা শক্ত হয়ে গেছে বা ঘন হয়ে গেছে, তাহলে আরেকটু পানি বা একটু দুধ দিয়ে এটা পাতলা করে নিতে পারবেন। আমি ভাজতে চলে আসলাম, ভাজার জন্য তেল গরম করে নিয়েছি। এরপর আমি বড়াগুলি দিয়ে দিব। তালের বড়াগুলি সাধারণত ছোট করে তৈরি করা হয়। আমি আমার পছন্দ মতো তৈরি করে নিচ্ছি। একে একে আমি সব তালের বড়াগুলি দিয়ে দিলাম। এখন আমরা এটা কিছুক্ষণ অপেক্ষা করে তারপর এটা উল্টে পাল্টে আমরা ভেজে নিব। পিঠাটা কিন্তু একটু সময় নিয়ে ভেজে নিতে হবে। যত বেশি সময় নিয়ে ভেজে নেওয়া হবে, এটা কিন্তু ততই মুচমুচে হবে আর খেতেও বেশি ভালো লাগবে। এই পিঠাটা কিন্তু তৈরি করে বেশ অনেক দিন সংরক্ষণ করেও রাখা যায়। ফ্রিজেও রাখতে হবে না, নর্মাল তাপমাত্রায় কিন্তু 1 সপ্তাহের বেশি এমনিতেই পিঠাটা থাকে। এই তো আমার দেখেন পিঠাটা ভাজা কিন্তু হয়ে গেছে, সুন্দর কালারও চলে আসছে। আমি এখন পিঠাগুলি তেল থেকে তুলে নিব। এটা কিন্তু অনেক বেশি ক্রিস্পি আর মুচমুচে হয়েছে। এইভাবে আমি কিন্তু পরের ব্যাচটাও ভেজে নিব। একইভাবে আমি এখন সবগুলি পিঠা কিন্তু ভেজে নিয়েছি। দেখেন তো মাশাআল্লাহ, পিঠাগুলি খুবই সুন্দর হয়েছে, খেতেও খুবই মজার হয়েছে। আশা করছি আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন। যারা আমার রেসিপিগুলি ফেসবুক থেকে দেখেন, পেজটি ফলো করার অনুরোধ রইল। আর যারা ইউটিউব থেকে দেখেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ রইল। আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।